যে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ধারাবাহিক আইনি আলোচনায় আমি আপনাদের সাথে আছি এবং আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সাথে কথা বলবো। দেখুন, দীর্ঘদিনের দাবি এবং মাঠের দাবি, আন্দোলন এবং বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে বৈশাখী উপহার হিসাবে আমার আউটসোর্সিং ভাই বোনদের জন্য একটি নীতিমালা প্রদান করেন এবং স্বভাবত যে নীতিমালাটা আমাদের যে চাকরি স্থায়ীকরণের যে দাবি ছিল সেই শর্তটা পূরণ না হয়নি। তদুপরও ওই নীতিমালায় পূর্বের যে নীতিমালাটি ছিল সেই নীতিমালা কম্পারেটিভলি আমরা যদি দেখতে পাই, সেখানে আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা, বিশেষ করে বোনাস, ভাতা ইত্যাদি বিষয়গুলো দেওয়া হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা এই বিষয়টি দেখেছিলাম এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম যে সেখানে বেশ কিছু বিষয় আমাদের সাথে অত্যন্ত ডিসক্রিমিনেট করা হয়েছে, যখন আমরা দেখতে পেলাম যে এই নীতিমালাটা যারা বর্তমান কর্মরত আছেন তাদের জন্য প্রযোজ্য নয়, পরবর্তীতে যাদের সঙ্গে চুক্তি হবে তাদের জন্য প্রযোজ্য, বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ যাদের আন্দোলন সংগ্রাম এবং যাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং যারা এক্সিস্টিং আছেন, প্রত্যেকটা ল যা এক্সিস্টিং আছে তাদের জন্য ইফেক্টিভ হবে, এটাই স্বাভাবিক। উপরন্তু এই নতুন যে আইন নীতিমালা, এর আলোকে আমার অনেক আউটসোর্সিং ভাই বোনেরা তারা বেতন, বোনাস বিভিন্নভাবে প্রাপ্ত হয়েছেন এবং পরবর্তীতে আমরা এটাও জানতে পেরেছি যে অফিস তাদের সেটাকে ফেরত দেওয়ার জন্য নোটিশও করছে। তো বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও আমার যারা মহিলা যারা শ্রমিক আছেন, মায়েরা আছেন, তাদের মাতৃত্বকালীন ছুটি মাত্র 45 দিন করা হয়েছে, যেখানে আমাদের লেবার লতে 120 দিনের ছুটির বিধান আছে, গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য 180 দিনের ছুটির বিধান আছে। এই বিষয়টি একেবারেই অ্যাকসেপ্টেবল না। এই বিষয়টি আমাদের সঙ্গে প্রচুরভাবে ডিসক্রিমিনেট করা হয়েছে। এছাড়া আপনার আরো যখন দেখা হচ্ছে যে আমাদের শুরু থেকেই দাবি ছিল যে কোম্পানিকে বিলুপ্ত করতে হবে, কোম্পানির মাধ্যমে নিয়োগটা বন্ধ করতে হবে, কারণ নীতিমালায় সরকারের অধিদপ্তর, সংশ্লিষ্ট দপ্তর এটা নিয়োগ করতে পারবে মর্মে সুযোগ রয়েছে, সেটার বাস্তবায়ন আমরা করতে চেয়েছিলাম। এই বিষয়গুলো না হওয়ার কারণে আমি আপনাদের পক্ষে বাদী হয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন ফাইল করেছিলাম এই সংশ্লিষ্ট বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আজ মহামান্য আদালত এই বিষয়ে পূর্ণ শুনানি করে সরকারের প্রতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি রুল ইস্যু করেছেন এবং যার মাধ্যমে আমরা মনে করি যে এই আইনি প্রক্রিয়া যেটা শুরু হলো, এর মাধ্যমে এই নীতিমালায় আমাদের প্রতি যে বৈষম্য করা হয়েছে এবং আমাদের দীর্ঘদিনের দাবিকে পাশ কাটিয়ে যে নীতিমালাটা প্রণয়ন করা হয়েছে এবং আমার সারা দেশে যারা অসহায় অবস্থায় এই চাকরিটা করছেন এবং যে সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে সেটা যাতে তারা যারা বর্তমান চাকরি করছেন তারাও যেন পায়। এছাড়া মাতৃত্বকালীন ছুটি আমার মায়েরা যেন অন্তত মিনিমাম 120 দিনের ছুটিটা তারা ভোগ করতে পারেন, এই বিষয়গুলো চ্যালেঞ্জ করে যে রুল ইস্যু হয়েছে, আমরা মনে করি আইনি প্রক্রিয়া এটা আমাদের শুরু এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের মাধ্যমে, আইন অনুযায়ী আমরা আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং এর মাঝে যারা এই রিট পিটিশন ফাইলের জন্য আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা দেশে আমার আউটসোর্সিং ভাই বোনদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি আস্থা রাখার জন্য। এবং আশা করি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। জি, ধন্যবাদ সবাইকে।